মাস্ট দিয়ে শুরু হওয়া অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে কিভাবে নেগেটিভ করবেন আজকে আমরা শিখব। দুটি অসাধারণ এক্সপ্রেশন, ক্যান নট বাট আর ক্যান নট হেল্প। বাংলায় বুঝাবো, মজার উদাহরণ দেখাবো, আর ভুলে যাবার কোনো সুযোগই থাকবে না। আমরা যখন বলি আই মাস্ট ডু ইট, তখন বোঝায় কাজটি করতেই হবে, বাধ্যতামূলক। কিন্তু এখন যদি বলি আমি এটা না করে পারি না, তাহলে সেটাই হবে এর নেগেটিভ ভার্সন। এজন্য আমরা ব্যবহার করব ক্যান নট বাট প্লাস ভার্ব এর বেস ফর্ম, মানে হলো মেইন ভার্বের প্রেজেন্ট ফর্ম। ক্যান নট হেল্প প্লাস ভার্ব প্লাস উহার সাথে আইএনজি যুক্ত, মানে এক হলেও গঠন কিন্তু আলাদা। প্রথমে আসি ক্যান নট বাটে, এর মানে না করে পারা যায় না। এর স্ট্রাকচারটা হবে ক্যান নট বাট প্লাস মেইন ভার্ব, অর্থাৎ মেইন ভার্বের প্রেজেন্ট ফর্ম। যেমন আই মাস্ট রেসপেক্ট মাই টিচার্স, আমাকে আমার শিক্ষকদের শ্রদ্ধা করতেই হবে। আর নেগেটিভ হবে আই ক্যান নট বাট রেসপেক্ট মাই টিচার্স, আমি আমার শিক্ষকদের শ্রদ্ধা না করে পারি না। শি মাস্ট টেল দ্য ট্রুথ, তাকে অবশ্যই সত্য কথা বলতে হবে। আর শি ক্যান নট বাট টেল দ্য ট্রুথ, সে সত্য কথা না বলে পারে না। বুঝতে পারছেন, মাস্টকে নেগেটিভ করতে হলে ক্যান নট বাট দিয়ে আমরা এমন বাক্য গঠন করি। এবার আসি ক্যান নট হেল্প, আরও বেশি ব্যবহৃত হয় স্পোকেন ইংলিশে। এর স্ট্রাকচার হবে, গঠন হবে ক্যান নট হেল্প প্লাস ভার্ব প্লাস আইএনজি যুক্ত, মানে এর অর্থ দাঁড়াবে তখন নিজেকে থামাতে পারছে না। যেমন আই মাস্ট লাফ, আমাকে হাসতে হবে। আর আই ক্যান নট হেল্প লাফিং, আমি হাসি থামাতে পারছি না। হি মাস্ট ক্রাই, তাকে অবশ্যই কাঁদতে হবে। আর হি ক্যান নট হেল্প ক্রাই, সে কান্না থামাতে পারছে না। মনে রাখবেন ক্যান নট হেল্প এর পরে ভার্বের সাথে আইএনজি বসবে, ভুলে যাবেন না কিন্তু। তাহলে প্রশ্ন আসে কখন ক্যান নট বাট আর কখন ক্যান নট হেল্প ব্যবহার করবেন। যদি একটু ফর্মাল বা লেখ্য ভাষায় হয় তখন ক্যান নট বাট, অর্থাৎ লেখার ক্ষেত্রে ক্যান নট বাট। আর কথা বলার সময় বা ইনফর্মাল ইউজেস হলে ক্যান নট হেল্প, অর্থাৎ কথা বলতে গেলে আমরা সবসময় ক্যান নট হেল্প ব্যবহার করব, কিন্তু লিখতে গেলে ক্যান নট বাট ব্যবহার করব। অর্থ একই হলেও ব্যবহারের এই ছোট্ট পার্থক্যটা জেনে রাখুন কিন্তু। চলুন এবার আপনারা নিজেই চেষ্টা করুন এবং উত্তরগুলো কমেন্টে লিখুন। নাম্বার 1, I must complete my homework. Number 2, she must admit her guilt. Number 3, you must follow the rules. গ্রামার যদি মনে রাখতে হয় তাহলে এমন উদাহরণ আর অনুশীলন করতেই হবে। আজকে আমরা শিখেছি মাস্ট থাকলে ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প হবে। ক্যান নট হেল্পের পরে ভার্বের শেষে আইএনজি যুক্ত হবে। ক্যান নট বাটের পরে সর্বদা মেইন ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে, অর্থাৎ বেস ফর্ম হবে, মূল ফর্ম থাকবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, কমেন্ট করে জানান কেমন লাগলো, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। শেখা হোক প্রতিদিন, সঙ্গে থাকুন ইংলিশ গ্রামার ইন বাংলা।